দর্শক ওয়েলকাম করছি খবর সংযোগের খেলা সংযোগে। আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই ব্রাজিলিয়ান ফুটবলে ঝড় উঠেছিল। গুঞ্জন ছিল কোচ দারিভালের চেয়ার নড়বড়ে, আর 29 মার্চ সেই গুঞ্জন সত্যি হয়ে গেল। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন রাতারাতি কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত কি সঠিক ছিল, নাকি ব্রাজিলের ক্রাইসিসের জন্য দরিভাল একা দায়ী নন? আজকের ভিডিওতে আমরা ডুব দেব এই নাটকের গভীরে। 2024-এ দায়িত্ব নেওয়ার পর দরিভালের শুরুটা ছিল ঝলমলে। ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিলিয়ানরা ভেবেছিল এইবার হয়তো ফিরেছে সেই পুরনো সেলেসাও জাদু। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের ধাক্কা, কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে বিদায়ের পরই সমালোচনার আগুন জ্বলছিল দরিভালের বিরুদ্ধে। আর আর্জেন্টিনার কাছে ঐতিহাসিক হার যেন শেষ পেরেকটা ঠুকে দিল। 7-7 ড্র। ব্রাজিলের মতো টিমের জন্য এটা কি গ্রহণযোগ্য, নাকি দলই এখন আর সেই আগের ব্রাজিল নেই? এখন সবাই প্রশ্ন করছে, এরপর কে ব্রাজিলের টার্গেট লিস্টে শীর্ষে? রিয়াল মাদ্রিদের মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। কিন্তু সমস্যা হলো, আনচেলত্তি 2026 পর্যন্ত মাদ্রিদের সঙ্গে চুক্তিভুক্ত। অন্যদিকে হোহে জেসুসের নামও জোরে সোরে বাতাসে ভাসছে। আর ব্রাজিলের মতো টিমের কোচ হওয়া মানে প্রেসারের আগুনে ঝাঁপ দেওয়া। কে নেবেন এই চ্যালেঞ্জ? কোচ ছাঁটাই করা সহজ, কিন্তু আসল প্রশ্ন, একজন দরিভাল কি দায়ী ব্রাজিলের এই দুরবস্থার জন্য, নাকি দলের মধ্যে গভীর কোনো সমস্যা লুকিয়ে আছে? স্ট্রাইকার ক্রাইসিস, মিডফিল্ডারের দুর্বলতা, নাকি নতুন জেনারেশনের মধ্যে সে ব্রাজিলিয়ান স্পার্কই নেই? ব্রাজিল ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় কামব্যাক লিখেছে বহুবার। 2002 বিশ্বকাপের আগেও তো তারা সংকটে ছিল। তাই হয়তো এই সংকট কাটিয়ে নতুন কোচ, নতুন পরিকল্পনা, নতুন তারকাদের উত্থান আবারও জ্বলে উঠতে পারে সেই হলুদ জার্সির জাদু। আপনার কি মনে হয়, ব্রাজিল ফিরে আসবে, নাকি আরও খারাপ সময় আসছে ব্রাজিলের ভক্তদের জন্য? কমেন্ট করুন, আর ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, কাজল হায়দার।